আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি খুব মজাদার চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম, সবাই সাথে থাকুন। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য 1 কেজি পরিমাণ সোনালী মুরগির গোশত নিয়ে নিছি। এবার লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে হালকা করে ভাজা করে নেব। প্যানে তেল দিয়ে হালকা করে ভেজে নিতেছি উল্টিয়ে পাল্টাইয়া। হালকা করে ভেজে নিলে কি বিরিয়ানিটার স্বাদ আরও বেড়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিছি। এবার আমি প্যানে দিয়ে দেবো আলুটা আমি হাফ সেদ্ধ করে রাখছিলাম, এবার লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে আবার ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আমি হাফ চামচ মরিচের গুঁড়া, মরিচের হালকা ঝাল হওয়ার জন্য। তারপরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কাজু বাদাম আর কাঠবাদাম, টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এবার দেব ভেজে রাখা গোশতটা দিয়ে বিরিয়ানির মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিয়েছি। নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে গোশতটা যেহেতু ভাজা, তাই আমি হালকা একটু পরিমাণ মতন পানি দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম চালটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব গরম পানি। গরম পানি দেওয়া হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দেওয়ার পরে এবার আমি আলু আর ডিম দিয়ে দেব। তারপরে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দমে দিয়ে দেব। 15 মিনিট দমে রাখা হয়ে গেছে, এবার আমি উল্টে পাল্টে দেব। দিয়ে তারপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এই তো আমার বিরিয়ানি রেডি। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।